ফেসবুক লাইভে আমি যুক্ত আছি হাসান তাহের। এই মুহূর্তে আমরা আছি গুলশান 2-এ বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার ঠিক পাশে। দর্শক, শীঘ্রই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশে ফিরলে কোথায় উঠবেন বা কোথায় থাকবেন এই নিয়ে অনেকের প্রশ্ন বা জানার আগ্রহ। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে ফিরোজা মানে বেগম খালেদা জিয়ার বাড়ির ঠিক পাশে এখানে একটি বাড়ি প্রস্তুত করা হয়েছে, 196 নম্বর হাউস আপনারা দেখতে পাচ্ছেন। এই বাড়িটিতেই তিনি উঠবেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য এই বাড়িটি কিন্তু প্রস্তুত করা হয়েছে। আমি একটু আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির কিন্তু নিরাপত্তা ভিতরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দেখা যাচ্ছে এবং বাড়ির ঠিক পাশেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা অবস্থান করছেন। বিভিন্ন সূত্র, দলীয় সূত্র থেকে মূলত জানা গেছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে ফিরোজার ঠিক পাশে যে 196 নম্বর বাড়ি, এই বাড়িতেই তিনি উঠবেন। প্রিয়শক, যেটি জানানো সেটা হচ্ছে 1986 সালে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তার এই বাড়িটি বেগম খালেদা জিয়ার নামে বরাদ্দ দিয়েছিলেন। তবে তিনি তখন এই বাড়িতে উঠেননি। পরে 1982 সালে হোসেন মোহাম্মদ এরশাদ ক্যান্টনমেন্টে বেগম খালেদা জিয়ার নামে আরেকটি বাড়ি বরাদ্দ দিয়েছিলেন এবং তিনি পরে ওই বাড়িতেই উঠেন। 2010 সাল পর্যন্ত তিনি ক্যান্টনমেন্টের বাড়িতেই অবস্থান করেছিলেন। পরে তৎকালীন যারা ক্ষমতা ছিলেন তারা তাকে ওই বাড়ি থেকে উচ্ছেদ করেন এবং তিনি পরবর্তীতে গুলশানে ভাড়া বাসায়, মানে যেটা অবস্থান করছেন যে ফিরোজা, সেটিতে তিনি উঠেছিলেন। প্রিয়শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে 196 নম্বর এই বাড়িতেই উঠবেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। প্রিয়শক, আমি একটু বাড়িটির ভিতরে একটু দেখানোর চেষ্টা করছি, যদিও নিরাপত্তার জন্য এই বাড়িটি গেট এখনও বন্ধ আছে। তারপরে আমি একটু দেখানোর চেষ্টা করছি ভিতরে। আপনি যদি একটু দেখান, দেখেই এটা হচ্ছে এই বাড়িটি সম্পূর্ণরূপে এখন প্রস্তুত, যেহেতু বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে খুব শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান। প্রিয়শক, এই ছিল গুলশান 2 থেকে শেষ। সবাইকে ধন্যবাদ।